ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আমরা জানি আমাদের অর্থগত সেন্টেন্স হচ্ছে কয়টি প্রকার। আমাদের মিনিং দিয়ে, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, তারপর হচ্ছে কি ইন্টারোগেটিভ। যাই হোক, কিন্তু যখন আমরা গঠনগত চিন্তা করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, আমাদের 3 ধরনের বাক্য পাবো। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, একটা কি কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স জটিল, অ্যান্ড কম্পাউন্ড হচ্ছে কি যৌগিক বাক্য। এখন আমরা মূলত আমাদের এইচএসসি এবং এইচএসসি দুইটাতে আমাদের কি থাকে, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা থেকে একটা কি ট্রান্সফরমেশন করতে বলে। তো কথা হচ্ছে এটা শুধু যে আমাদের স্কুল কলেজে আসে এমন না, এটা আমাদের বিভিন্ন জব, বিসিএস সহ বিভিন্ন জায়গায় আসে, ঠিক আছে। তো আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ফাইনাইট ভার্ব বুঝতে হবে, ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে আমাদের বুঝতে হবে প্রেজ বুঝতে হবে, ক্লজ বুঝতে হবে, ঠিক আছে, ক্লজ বুঝতে হবে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এর দুইটা নিয়ে কথা বলবো। তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা কী, ঠিক আছে। তো ফাইনাইট ভার্বটা হচ্ছে যে সকল ভার্ব দ্বারা টেন্স শনাক্ত করা যায়, ঠিক আছে। অর্থাৎ এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস। সোজা কথা হলো আমরা যে সেন্টেন্সগুলো দেখে টেন্স বুঝতে পারবো কোন টেন্সের মধ্যে পড়ে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাইট ভার্ব। অর্থাৎ ওইখানে থাকা ভার্বটা কি ফাইনাইট ভার্ব হবে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা দিয়ে আমরা কি টেন্স চিনব না, বা বাক্যটা কোন টেন্সে পড়ে, কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ কোন টেন্সে পড়ে আমরা এটা কি আইডেন্টিফাই করতে না পারলে সেটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো আমরা এখানে আবার পার্সন এবং কি আমাদের টেন্স, পার্সন ও টেন্সের কারণে যদি আমাদের ভার্বের রূপ পরিবর্তন হয় সেটা কি ফাইনাইট ভার্ব। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের কয়েকটা এক্সাম্পল লিখলাম। হি গিভস মি টু ইট, তাই না, সে আমাকে খেতে দিল। তো এখানে এই যে গিভসটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে আমি এখানে যদি আমি দিয়ে দিতাম, দিয়ে দিলে এখানে কিন্তু গিভ হইতো। অর্থাৎ পার্সন অনুসারে কিন্তু আমাদের ভার্বের পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়। অন্যদিকে দিয়ে হচ্ছে টেন্স অনুসারে কি ভার্বের রূপ পরিবর্তন হবে। অর্থাৎ এখানে এই যে আমি যদি বর্তমানে কথা বলি তাহলে হি গিভস মি টু ইট, আর যদি আমি অতীতকালে বলতাম হি গেভ মি টু ইট, আর যদি আমি বলতাম আমার ভবিষ্যতে দিবে হি উইল গিভ মি টু ইট, তাই না। তাহলে এখানে গিভ, গেভ, উইল গেভ এগুলো হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর এই যে টু ইটটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব, কারণ এইটা দেখে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, সেন্টেন্সের থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের কিন্তু সেন্টেন্সটা হবে, অর্থাৎ মিনিংটা দাঁড়াবে, তাই না। এটা রাখলো কি না রাখলো কি। তো নন ফাইনাইট ভার্বটা বাদ দিলে সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না, কিন্তু ফাইনাইট ভার্বটা বাদ দিলে আমরা কিন্তু এই যে আমরা হি গিভসটা বাদ দিয়ে দিলাম, হি মি টু ইট হইলো, সেন্টেন্সটা হইলো না, অর্থটা প্রকাশ পায় না। এই জন্য আমরা চিন্তা করব যে আমাদের যে সকল ভার্ব দেখে টেন্স চিনতে পারবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে সকল ভার্ব অবশ্যই টেন্স চিনব তো সেটা তো ঠিক আছে, কিন্তু আবার ওই ভার্বটা বাদ দিলে আমাদের সেন্টেন্সটাও হবে না, ঠিক আছে, অর্থটা দাঁড়াবে না। আর যদি আমরা ওই যেটারা বলতেছি নন ফাইনাইট ভার্ব ওইটা যদি বাদ দিয়ে রাখি আমাদের কিন্তু সেন্টেন্সটা হচ্ছে, ঠিক আছে। তাহলে নন ফাইনাইট ভার্ব না থাকলেও কি সেন্টেন্সটা হয়, আর ফাইনাইট ভার্ব থাকা ছাড়া সেন্টেন্সটা হবে না। সোজা কথা হলো এটা। এখন এখানে উইল গিভ একসাথে আছে, ঠিক আছে, উইল গিভ একসাথে থাকার কারণে আমাদের কি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি বলা হতো হি উইল গিভ, হি উইলের নিচে আঁক আছে, তারপর গিভের নিচে আঁক আছে, যদি দুইটার নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা ধরে নিব এটা ফাইনাইট ভার্ব আর এটা নন ফাইনাইট ভার্ব, ওকে। তো আমাদের ভার্বের কয়েকটা ফর্ম আছে, সেটা হচ্ছে আমরা জানি V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল। আমি লিখে রাখছি এই জন্য যাতে দ্রুত বোঝা শেষ করে দিতে পারি, কারণ হচ্ছে
ভিডিও বেশি লং হলে আমাদের পেজে আপলোড দেওয়া যায় না। তারপর হচ্ছে B3 পাস্ট পার্টিসিপল ফর্ম, B4 প্রেজেন্ট পার্টিসিপল, B5 পারফেক্ট পার্টিসিপল, B6 ইনফিনিটিভ ফর্ম। আমরা বুঝাবো যে কোনটা কোন ফর্ম। তো এখানে আমি যদি খেয়াল করি হি ইজ মাই ফ্রেন্ডস, তাই না, হি ইজ মাই ফ্রেন্ড, তাহলে এইখানের ভিতরে যদি লক্ষ্য করি এখানে এই ইজটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, এখন যদি আমরা ইজটা হিটা সেন্স করে দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু ভার্বটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ যেটার কারণে আমাদের পার্সনের কারণে কিন্তু বার পরিবর্তন হচ্ছে, আবার টেন্সের কারণে বার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা বুঝে নিব যা পরিবর্তন হবে তা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। আই ফাইন্ড হিম ওয়াকিং, ঠিক আছে। তাহলে এখানে এই ফাইন্ডটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ হচ্ছে এটা দিয়ে আমি একটা টেন্স বুঝতে পারতেছি, অর্থাৎ এটা প্রেজেন্ট মিনিটকে ইন্ডিকেট করতেছে। কিন্তু আমি যদি ওয়াকিংটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, সেন্টেন্সটাও কিন্তু হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। মানে আজকের ক্লাসের পর ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে পার্থক্য আর হবে না, মানে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা কি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা বাদ দিলেও কিন্তু আমাদের সেন্টেন্সটা হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আই বট আ ব্রোকেন কার, তাই না। তাহলে এইখানে বটটা দিয়ে আমাদের কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটা হচ্ছে। হ্যাঁ, যেমন আমি যদি এখানে বট বাদ দিয়ে দিই কিন্তু সেন্টেন্সটা হবে না, কিন্তু ব্রোকেনটা বাদ দিলে কিন্তু হচ্ছে। আই বট এ কার, আমি একটা কি কার কিনলাম। কিন্তু যদি আমি এখানে ব্রোকেন যদি বলা হয়, এটা কোন ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ কি, এটা হচ্ছে আমাদের এটা ছাড়াই সেন্টেন্সটা হচ্ছে। তারপর হি ওয়ান্টস টু বাই কার, তাই তো। এখানে এই যে ওয়ান্টসটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব, আর আমরা এইখানে টু বাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা নিয়ে নিলাম যে আমাদের যদি কখনো টু এর পর ভার্বের বেস প্রমাণ থাকে এটা নন ফাইনাইট ভার্ব হবে, তারপর হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত থাকলে নন ফাইনাইট ভার্ব হবে, এবং ভার্বের B3 থাকলে কি নন ফাইনাইট ভার্ব হবে, ঠিক আছে। তো সুতরাং B1 B2 সবসময় কি ফাইনাইট ভার্ব হয়। আবার এটাও দেখছি যে আমরা B1 এবং B2 থাকলে সবসময় কি ফাইনাইট ভার্ব হয়। তবে V4 B3 নন ফাইনাইট ভার্ব। এখন V4 B3টা কি আমরা যদি একটু ক্লিয়ার করি ব্যাপারটা, আমাদের এই যে আমাদের যখন দেখব যে নন ফাইনাইট ভার্ব কোনগুলো, সাধারণত নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব মনে রাখার কৌশল হচ্ছে আইজিপি দিয়ে মনে রাখবো, ঠিক আছে। আইজিপি I4 হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ। তারপর হচ্ছে আমাদের G4 হচ্ছে জিরান্ড, তারপর হচ্ছে P4 হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে, P4 হচ্ছে পার্টিসিপল। এখন এই পার্টিসিপল কয় ধরনের? পার্টিসিপল হচ্ছে আবার 3 ধরনের পার্টিসিপল। তো একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কেমন? এই 3 ধরনের পার্টিসিপল সাধারণত আমাদের নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল, এই যে আমাদের যে ইনফিনিটিভ, এটার বলা টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তারপর জিরান্ট হচ্ছে সবসময় ভার্বের সাথে আইন যুক্ত হয়, তবে সেটা নাউন হিসেবে কাজ করে। আর আমাদের প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইন যুক্ত হয়, তবে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর ফার্স্ট পার্টিসিপল আমাদের হচ্ছে ভার্বের B3, ঠিক আছে। তো পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমরা হ্যাভিংয়ের পর যদি কখনো B3 দিই তখন আমরা বলবো তাকে পারফেক্ট পার্টিসিপল। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি, যেমন আই গো দেয়ার, ঠিক আছে, আমি সেখানে যাই, তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর যদি আমি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, তাহলে কিন্তু এখানে আমাদের এই যে অ্যাম গোয়িং পুরোটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর যদি বলা হয় শুধু গোয়িংটা কি, এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব হবে, কারণ কি আমাদের ওই যে গোয়িংয়ের সাথে মিলতেছে, ভার্বের সাথে আইএনজি হলে কি, ভার্বের সাথে আইএনজি হলে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, আইজিপি, ইনফিনিটিভ, জিরার এবং পার্টিসিপল। তো পার্টিসিপল তিনোটাই কি আমাদের নন ফাইনাইট ভার্ব হয়। আমরা অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যদি আমরা লিখি যে তাহলে নন ফাইনাইট ভার্ব একা বসলে অর্থ প্রকাশ করতে পারে না, তাদের সামনে যদি অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয় তখনই অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ আমরা দেখতেছি, আমরা যদি এখানে যদি আমি এখানে লিখি আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে এখানে গোয়িং এর আগে কি আমাদের এম নিয়ে আসছে, এই জন্য কি আমাদের এটা কি হয়েছে, আমাদের অর্থ প্রকাশ করে, এবং কি এটা আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে বসছে বিধায় এটা কি আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে। হেল্প দ্য পোর পিপল, তাই না, পোর পিপল। তাহলে এখানে হেল্পটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওকে। তারপর মাই বেস্ট ফ্রেন্ডস কলস মি সামটাইমস, তাহলে এখানে আমাদের এই কলসটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ওকে। তো আমরা বলছিলাম আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ট, তারপর হচ্ছে পার্টিসিপল, এরা হচ্ছে কি আমাদের
নন ফাইনাইট ভার্ব পাওয়ার পার্টিসিপল 3 ধরনের প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা বিপদ দিয়ে ভার্বের সাথে আইন যোগ করলে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হয় পাস্ট পার্টিসিপল হচ্ছে B3 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের B4 ঠিক আছে তারপর B3 হচ্ছে পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমাদের হ্যাভিং প্লাস B3 যেটাকে আমরা বলি B5 ঠিক আছে আর ইনফিনিটিভকে আমরা বলবো B6 ঠিক আছে B6 তাহলে B1 এবং B2 ছাড়া যতগুলো থাকবে সবগুলো হচ্ছে কি আমাদের সবগুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব তাহলে B1 এবং B2 এই দুইটা হচ্ছে আমাদের কি সাধারণত ফাইনাইট ভার্ব আর বাদ বাকি যতগুলো আছে এই যে B3 B4 B5 B6 প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ইনফিনিটিভ আমরা দেখাইছিলাম এগুলো কি এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব আমরা বলছিলাম যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা জিরান্ট হয় প্রেজেন্ট পার্টিসিপল হয় তো এইখানে আমাদের এই যে ভার্বের সাথে আইএনজি আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তাহলে নোয়িং দ্য রেজাল্ট হি পন হিজ মাদার্স তাহলে এখানে পনটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব আর নোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব গোয়িং টু মার্কেট আই উইল বাই এ শার্ট তাহলে এখানে উইল বাইটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর গোয়িংটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি সাধারণত নন ফাইনাইট ভার্ব হয় আই অ্যাম টেকিং টি তাই না এখানে এই যে অ্যাম টেকিং পুরোটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর যদি শুধু টেকিংটা থাকতো এটা কি নন ফাইনাইট ভার্ব হইতো ওকে তো আই কিল এ বার্ড এখানে এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর যদি কিলিংয়ের উপর নিচে আগ দেওয়া হয় তাহলে কি নন ফাইনাইট ভার্ব যদি একসাথে দেওয়া হয় তাহলে কি এটা ফাইনাইট ভার্ব আই হ্যাভ কিল এ বার্ড এখানে আমরা এগুলো দেখে এটা প্রেজেন্ট ইমিডিয়েটকে বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্টকে বোঝাচ্ছে তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে আমরা যদি টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু এটা ফাইনাইট ভার্ব ওকে তাহলে আই হ্যাভ বিন কিলিং এ বার্ড এখানে এটা হচ্ছে যদি আলাদা আলাদা বলি এখানে শুধু এটা ফাইনাইট ভার্ব হবে ঠিক আছে আর এটা নন ফাইনাইট ভার্ব এটাও নন ফাইনাইট ভার্ব ঠিক আছে আবার এখানে এটা নন ফাইনাইট ভার্ব আলাদা আলাদা বললে তারপর এটা কি ফাইনাইট ভার্ব ঠিক আছে কারণ এটা সেন্স হবে না কিন্তু এটা সেন্স হবে আমি যদি পার্সন সেন্স করে দিই এটা কিন্তু সেন্স হয়ে যাবে আমি হি লিখলে হ্যাজ চলে আসবে আই লিখলে হ্যাভ আসবে উই লিখলে হ্যাভ আসবে কিন্তু এটার কোনো সেন্স নাই এই কারণে এটার আবার নন ফাইনাইট ভার্ব বলে আর এটা কি আমাদের ফাইনাইট ভার্ব বলে তবে একসাথে বললে আমাদের পুরোটা কি ফাইনাইট ভার্ব ওকে তারপর আমরা যদি পরের এক্সাম্পলগুলো দেখাই এই যে আই উইল গো দেয়ার এখানে উইলটা হচ্ছে ফাইনাইট ভার্ব গোটা হচ্ছে নন ফাইনাইট যদি একসাথে বলি এটা কি আমাদের কি ফাইনাইট ভার্ব ইউ মাস্ট স্টপ স্মোকিং তাহলে এখানে এ মাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর স্টপ হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব কারণ এখানে বেয়ার ইনফিনিটিভ হিসেবে কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ মডাল ভার্বের পর সাধারণত নন ফাইনাইট ভার্বে বসে ইউ শুড এটা ফাইনাইট ভার্ব কিন্তু থিংটা নন ফাইনাইট ভার্ব আর যদি একসাথে বলা হয় এটা কি পুরোটাই ফাইনাইট ভার্ব লেট মি গো তাহলে এখানে লেট হচ্ছে ফাইনাইট ভার্ব আর আমাদের এই গোটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব আই উইল লেট হিম গো ঠিক আছে এখানে গোটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর উইল লেটটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব ওকে মেক হিম ফাইনাইট ভার্ব আর স্টপটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব তারপর হচ্ছে আই অ্যাম ইটিং রেস এটা যদি একসাথে বলা হয় এটা পুরোটা ফাইনাইট ভার্ব তারপর ইটিং এই যে শুরুতে ভার্বের সাথে আইএনজি আছে নন ফাইনাইট ভার্ব আই লাভ টু রিড বুক তাহলে এখানে আমাদের এই যে লাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু রিডটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব আই লাভড হ্যাঁ আমি এটি যুক্ত করেছি ফার্স্ট ফর্ম করে দিচ্ছি এটা কি ফাইনাইট ভার্ব আর এটা কি নন ফাইনাইট ভার্ব আবার এখানে উইল লাভটা ফাইনাইট ভার্ব টু রিডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব স্টাডিং হার্ড হি মেড এ গুড রেজাল্ট মেডটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর স্টাডিং হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব সুইমিং শুরুতে আছে আমরা জানি এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব না ফাইনাইট ভার্ব অবশ্যই এটা আমাদের নন ফাইনাইট ভার্ব ঠিক আছে নন ফাইনাইট ভার্ব আর এখানে ইজটা ফাইনাইট ভার্ব হি ইজ অ্যান এডুকেটেড পারসন এই যে এটা হচ্ছে B3টা এই B3টা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আর আমাদের এখানে ইজটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব আই ওয়ান্ট টু গো তাহলে এই ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব টু গোটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব ঠিক আছে তাহলে আমরা একটা জিনিসের দাঁড় হইলাম সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে পাস্ট ফর্ম থাকে এবং ফাইনাইট ভার্ব হইতে হইলে মেইন ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব থাকা লাগে তখনই আমরা তাকে ফাইনাইট ভার্ব বলি অর্থাৎ একা যে বাক্য তৈরি করতে পারে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর আমাদের টু এর পর ভার্ব বেস ফর্ম বা অক্সিলারি ভার্ব বিহীন B3 বা ভার্বের সাথে আইএনজি এগুলো সাধারণত নন ফাইনাইট ভার্ব যেগুলো আমরা আইজিপি দ্বারা ইন্ডিকেট করি তাই না আই স এ ফ্লাইং বার্ড তাহলে এটা এখানে ফ্লাইংটা নন ফাইনাইট ভার্ব সটা কি ফাইনাইট ভার্ব ফ্লাইং বার্ড ইজ ফ্লাইং অন এ ফ্লাইং জোন তাহলে এইখানে ফ্লাইং হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব আর ইজটা হচ্ছে ইজ ফ্লাইংটা হচ্ছে পুরোটা ফাইনাইট ভার্ব আর আমাদের যদি বলা হয় ফ্লাইং জোন তাহলে ফ্লাইং জোনটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বোঝাচ্ছে বিদায় আমাদের কি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এগুলো দিয়ে আমরা কি টেন্স যাচাই করতে পারতেছি না বিদায় এটা নন ফাইনাইট ভার্ব ইন এ ব্রান্ট হাউস আই হ্যাভ ব্রান্ট মাই হ্যান্ড তাইলে এখানে
এই ইন এ ব্রান্ড হাউস, এটা হচ্ছে নন ব্রাইন্ড ভার্ব। আর আমি এখানে এটা দেখে কোনো টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি না, আগে দিয়ে আমাদেরকে টেন্স বুঝতে হবে। কিন্তু আই হ্যাভ ব্রান্ড মাই হ্যান্ড যদি বলা হয়, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বিদায়, আমরা এটাকে বলবো এখানে এটা কি আমাদের একটা পাইনাইট ভার্ব। যদি আলাদা আলাদা বলা হয়, এটা নন পাইনাইট ভার্ব, এটা পাইনাইট ভার্ব। আমরা জানি V3 সবসময় নন পাইনাইট ভার্ব হয়, কিন্তু এখানে যদি একটা অক্সিলারি ভার্ব পাশে থাকে, অর্থাৎ এই মেইন ভার্বের আগে যদি একটা অক্সিলারি ভার্ব আসে, তখন এটাকে কি বলা হয়? পাইনাইট ভার্ব বলে পুরোটারে। যেমন আমি যদি এখানে বলা হয় আই অ্যাম ইটিং রাইস, তাহলে এখানে পুরো অর্থাৎ এই মেইন ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব একসাথে থাকে, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব একসাথে, আমরা তাকে বলবো কি? পাইনাইট ভার্ব। তাহলে এটা ফাইনাইট ভার্ব। বাট আমরা যদি এখানে ইটিংটারে বলি নন ফাইনাইট ভার্ব, আর যদি এমটারে বলি ফাইনাইট ভার্ব। কারণ হচ্ছে ইটিংয়ের কোনো সেন্স নাই, ঠিক আছে? এটার মধ্যে থাকবে। কিন্তু আমি এখানে যদি হি দিই, হির সাথে ই চলে আসবে, দের সাথে আর আসবে, অর্থাৎ আমরা এখানে পার্সন পরিবর্তন করলে আমাদের কি ভার্ব পরিবর্তন হচ্ছে, তাই না? তারপর আমি যদি ফার্স্ট কন্টিনিউয়াসকে বোঝাই ওয়াজ দিতে পারি, অর্থাৎ এটা বারবার চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু এটা চেঞ্জ করা যাচ্ছে না, এই জন্য এটা কি নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। ওকে, তারপর ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং, তাই না? স্লিপিং বেবি। এখন আমরা যদি কোনো কিছু না বুঝতে পারি, মানে ব্যাপারটা কি ফাইনাইট ভার্ব না পারি, আমরা টেন্সও বুঝতে পারতেছি না, তাই না? তখন আমাদের কীভাবে বুঝবো? আমরা যদি এখানে এই যে ডোন্ট দ্য স্লিপিং বেবি, এটা কোনো অর্থ হয় না, তাই না? তাহলে যেটা ছাড়া সেন্টেন্সটার অর্থ হয় না, এটাই তো ফাইনাইট ভার্ব হওয়ার কথা। কিন্তু আমি যদি এখানে ডোন্ট ডিস্টার্ব দ্য বেবি, তাই না? তাহলে কিন্তু আমি এই স্লিপিংটার বাদ দিয়ে আমি সেন্টেন্সটা মেক করতে পারতেছি, বিদায় এটা এখানে আমাদের এই স্লিপিংটা হবে নন ফাইনাইট ভার্ব, আর ডিস্টার্ব হবে কি? ফাইনাইট ভার্ব। আই জাম্প ফ্রম এ রানিং বাস, তাই না? তো আমি এখানে এই জাম্পটা আমরা দেখতেছি পাস্ট ইনডিফিনিটকে বোঝাচ্ছি জন্য ফাইনাইট ভার্ব, কিন্তু আমরা যখন রানিং বাসকে দেখতেছি অর্থাৎ ভার্বের সাথে আইন, যেটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা না সেন্টেন্সে না থাকলেও কি এটা সেন্টেন্সটা হবে, ঠিক আছে? বা এটার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, ঠিক আছে? অক্সিলারি ভার্ব থাকলো, অথবা এটা দিয়ে আমি কোনো টেন্সকে বুঝতে পারতেছি না, এই জন্য এটা আমার নন ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব হবে। আই স হিম সুইমিং, তাই না? এখানে আমাদের এই যে আই স হিম, সটা কি আমাদের ভার্বকে ইন্ডিকেট করছে ফার্স্ট ইউনিটকে, ঠিক আছে? কিন্তু সুইমিং দিয়ে আমি কি বুঝতেছি না, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস, কিছু বুঝতেছি না, তাই না? এই জন্য এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। শি ইজ স্লিপিং, তাই না? এখানে শি ইজ স্লিপিং একসাথে বলবো ফাইনাইট ভার্ব, কিন্তু যদি আলাদা করে দেওয়া হয় ইজ কি আর স্লিপিং কি, এটা বলবো নন ফাইনাইট ভার্ব, এটা বলবো ফাইনাইট ভার্ব। আই ফরগট লকিং দ্য ডোর, তাই না? এখানে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব, আর লকিংটা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দে কেম হেয়ার টু বাই সাম ওয়াটার, তাই না? এখানে কেমটা কি আমাদের ফাইনাইট ভার্ব, আর এখানে টু বাইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ইনফিনিট থাকলে এটা কি নন ফাইনাইট ভার্ব। দিস ইজ আ ব্রোকেন চেয়ার, তাহলে এখানে আমাদের ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এ ব্রোকেনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? নন ফাইনাইট, আমরা জানি ভার্বের V3 কে নন ফাইনাইট ভার্ব বলে, ঠিক আছে? এরপর আমরা খেয়াল করি এখানে আই হ্যাভ গন দেয়ার লিখলাম, ঠিক আছে? তো পুরোটারে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি, অর্থাৎ আমরা টেন্স দেখে টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি, বিদায় এটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। কিন্তু যদি আমাদের শুধু বলা হয়, তো এটা গনটা কি? গনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আর যদি হ্যাভটা বলা হয় কি? ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আই অ্যাম গোয়িং দেয়ার, তাহলে এখানে গোয়িংটা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব, এমটা কি ফাইনাইট ভার্ব। যদি এম গোয়িং বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, আই হ্যাভ টু গো দেয়ার, তাহলে এখানে টুটা হচ্ছে নন ফাইনাইট, টু গোটা নন ফাইনাইট ভার্ব, আর ফিফটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এডুকেশন ইজ এনলাইটিং, তাই না? এখানে আমাদের এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে বুঝতেছি, তাই না? তাহলে এটা কি আমাদের পুরোটা হবে আমাদের ফাইনাইট ভার্ব। আর যদি আলাদা আলাদা বলা হয়, ইজটা কি আমাদের ফাইনাইট ভার্ব হবে, আর এনলাইটিংটা হবে আমাদের কি নন ফাইনাইট ভার্ব। ওকে, দি গার্ল ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, তাহলে এখানে যদি আমরা পুরোটার একসাথে বলি এটা ফাইনাইট ভার্ব হবে, আর যদি আলাদা আলাদা বলি এটা ফাইনাইট ভার্ব, এটা কি আমাদের নন ফাইনাইট ভার্ব। কারণ এখানে যদি আমি দি গার্লস মানে সাবজেক্ট পুরোটা করে দিতাম, আমাদের অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে পারতাম, কিন্তু এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, ঠিক আছে? আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করলে আমাদের কিন্তু ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে লিখি দে ওয়ার লিখতাম, ঠিক আছে? অর্থাৎ ভার্বের পরিবর্তন করা যাচ্ছে অক্সিলারি ভার্ব। আর আমরা এটাও শিখছি যে আমাদের মেন ভার্বের সাথে যদি কখনো অক্সিলারি ভার্ব চলে আসে, তখনই আমরা পুরোটারে বলবো কি আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আর যদি আলাদা আলাদা বলা হয়, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আর এটা কি আমাদের ফাইনাইট ভার্ব হবে। কারণ কি এটার কোনো চেঞ্জ হবে না, বাট এটা আমি চেঞ্জ করতে পারবো। সাবজেক্ট অ্যাকর্ডিং টু আমাদের পার্সন অনুসারে আমি এটার অক্সিলারি ভার্বকে চেঞ্জ করা যায়, কিন্তু আমরা এই যে নন ফাইনাইট ভার্ব যেগুলো আছে, অর্থাৎ আইজিপির মধ্যে যেগুলো পড়ে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। ইনফিনিটিভ, জিরান্ট, একটা কি পার্টিসিপল। আবার পার্টিসিপল হচ্ছে তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। আমরা নেক্সট থেকে ক্লজ, তারপর হচ্ছে প্রেজ নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যেতে হইলে আমাদের এগুলো লাগবেই মাস্ট, ঠিক আছে? ওকে, খুদা হাফেজ, ভালো থাকবেন।